নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই মাত্র সন্ধ্যা দিলাম, আর এদিকে সন্ধ্যা দিয়ে এই যে আমি কর্পূরটা ধরাবো, তো আমার কন্টেনারে দেখলাম কর্পূর খালি হয়ে গেছে, তো ওটা রিফিল করে নিয়ে তারপরে কর্পূর ধরিয়ে যাব চা করতে। কারণ বাবু নেই বাড়িতে, বাবু পড়তে গিয়েছে, ওর সন্ধ্যা 5:30 থেকে পড়া ছিল, তো ও পড়তে গিয়েছে, চলে আসবে একটু পরে। তো এদিকে এই যে কর্পূরটা ঢেলে নিয়েছি, এবার কর্পূরটা ধরিয়ে যাব চা করতে। অন্যান্য দিন এর আগেই চা খাওয়া হয়ে যায়। আসলে বাবুকে যখন পড়তে দিতে যাচ্ছিল ওর বাবা, তো বললো যে দাঁড়াও, এখন করতে হবে না, পড়তে দিয়ে আসি, তারপরে একবারে না হয় চা করে চা খাওয়া যাবে। আজকে রাতের ডিনারে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে, যেটা বাবুর খুব পছন্দের। তো বাবু যেহেতু পড়তে গেছে, ভাবছি ও পড়ে আসার আগেই আমি রেডি করে নেব। হয়তো হবে না, তবে অর্ধেক প্রিপেয়ার করা হয়ে যাবে। তো চলুন ঝটপট চা খেয়ে রান্না করা যাক। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আমার নতুন কিচেন ইউটেন্সিল। সেটা হচ্ছে আগারোর প্রিসিজন কাস্ট আয়রন কড়াই উইথ গ্লাস লিড। এটা ভীষণই সুন্দর আর ভীষণই হেভি। এটা 4.3 লিটারের। আর এই কড়াইটি আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট লিড। আর এটি ভীষণই ভালো হয়। আপনারা জানেন যে কাস্ট আয়রনে রান্না করা কুকিং কতটা ভালো আর কতটা সেফ। এর কোনো কোটিং থাকে না, যেটা ভবিষ্যতে উঠে আপনার খাবারে লিচ করতে পারে। তো কাস্ট আয়রনে রান্না করা ভীষণই হেলদি একটা অপশন। তার সঙ্গেই পেয়ে গেছি সেফটি হ্যান্ডেল ক্লোথের, যাতে আপনার হাতে কোনো গরম তাপ না লাগে। আর এদিকে তার সঙ্গে আমি নিয়েছি ডিজানো পাস্তা, আর এটা হচ্ছে 100% ভিটা সেমোলিনার। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোয়াইট সস পাস্তা। আপনারা অনেকেই হয়তো রেস্টুরেন্টে গেলে এই ডিশটি অর্ডার করে খান, তো সেটাই কিভাবে খুব ইজিলি বাড়িতে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণই ভালো খেতে হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো খুব পছন্দের একটি খাবার হতে চলেছে। তো সবার প্রথমে জলের মধ্যে লবণ আর ভেজিটেবল অয়েল দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে পাস্তাটাকে 80% মতো বয়েল করে নিতে হবে। তারপরে আমি একটি বাউলের মধ্যে 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন অরিগানো, এই তিনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে ভেজিটেবল গুলোকেও চপ করে নিয়েছি। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, অনিয়ন নিয়েছি আর গার্লিক চপ করে নিয়েছি। তার সঙ্গে লাগছে বাটার আর চিজ। আমি এখানে মজরেলা চিজ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিজ নিতে পারেন, ইভেন স্লাইস চিজও নিতে পারেন। যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিয়েই করতে পারেন। খুব একটা তফাৎ হয় না, খুবই ভালো খেতে হয়। তো আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ভেজিটেবল অয়েল দিয়েছি, তারপরে গার্লিক গুলো দিয়ে তারপরে যে অনিয়ন আর ক্যাপসিকাম চপ করে রেখেছিলাম সেটাকেও একটু স্টার ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই লাল লাল করে কোনো কিছুই। তারপরে এখানে একটু বেশি করে বাটার দিতে হবে, কারণ বাটারের কোয়ান্টিটিটা সব থেকে বেশি যাবে। যতটুকু ময়দা দেবেন ঠিক ততটুকুই বাটার দেবেন। তো আমি এখানে 2 টিস্পুন মতো বাটার দিয়েছি। তো বাটারটা পোড়াবেন না, একদম লো মিডিয়াম হিটের মধ্যে রেখে ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে এই যে আমি 1/2 কাপ মতো ফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি। এবার ময়দাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে। তো তখনই বুঝতে পারবেন যে এটা কুক হয়ে গেছে। তো তারপরে আপনাকে এর মধ্যে মিল্ক দিয়ে দিতে হবে। আর মিল্কটা একবারে দেবেন না, একটু একটু করে দেবেন আর নাড়তে থাকবেন। আপনারা চাইলে দুবারে দিতে পারেন, 3 বারেও দিতে পারেন, আপনার যেভাবে করতে সুবিধা হয়। যাতে মেন কথা হচ্ছে লাম্প যাতে না ধরে, তো সেইভাবেই করতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার যে ভেজিটেবল গুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এই যে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি, মজরেলা চিজ। তো আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, তো আমি এমনি দিয়েছি, গলে যাবে, খুব একটা সমস্যা হবে না। আর এদিকে যে মিক্স হার্ব গুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে 90% মতো দিয়েছি, বাকি একটু রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য। তারপরে পাস্তা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, খুবই ভালো করে মিক্স করে নিতে হবে, নেড়েই যেতে হবে। তারপরে আমি একটু লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে 2-5 মিনিট ঢেকে রেখে তারপরে এই যে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আরো ভালো করে নাড়িয়ে নেব। তারপরে যে বাকি মিক্স হার্বটা রয়েছে সেটাও দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো এদিকে আমার হোয়াইট সস পাস্তা একেবারে রেডি খাওয়ার জন্য। আর দুর্দান্ত টেস্ট হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে একবার করলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে ইচ্ছা করবে না। আগারোর প্রিসিজন এই যে কাস্ট আয়রন কড়াইটা রয়েছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। আমার ডিসক্রিপশনে এর অ্যামাজনের লিংক দেওয়া থাকবে। আর ভীষণই ভালো, খুব ইউজফুল আর ভীষণ সেফ খাবারের জন্য আপনারা কিনতে পারেন।
তো এদিকে আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম ডিনার করে। মানে ডিনার আমাদের করা হয়ে গেছে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর বাবু তো একেবারে চেটে পুটে খেয়েছে আর কি, বিজয়ও খুব ভালো খেয়েছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমার অনেক কাজ রয়েছে, তো এক এক করে সব গুছিয়ে নিই। তো কিচেনে যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার এই দেখুন বাসনগুলোও মেজে নিয়েছি। অনেক কটাই বাসন ছিল, তো রাত্রের বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে পরের দিন সকালে নিশ্চিন্তে থাকা যায়, আর রান্নাঘরে ঢুকলে পরে বেশি ইরিটেশন আসে না। তো যাই হোক, এই যে বাসনগুলো মেজে নিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় চেঞ্জ করে তারপরে যাব শুতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।